নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম একটা বাঁধাকপির বড়া করব। তো এখন স্নান টান করে আমি একটু সাজগোজ করে নিলাম, সেটার প্রয়োজন আছে, কারণ আমাদের এই জিনিসটা হচ্ছে অনেক দামি একটা অলংকার যারা বিবাহিত তাদের জন্য। তো সাজগোজ করে হয়ে গেলে তারপরে যাব। আমি রান্নাও করতেছি, তার ফাঁকে একটু স্নান করে নিলাম। তো দেখলাম যে বাইরে কিছু নিচে কতগুলা গরু ঘাস খাচ্ছে। এখানে অনেক সুন্দর সুন্দর ঘাস উঠেছে। তো আমার বাবুটাও একটু দেখলো, আমিও একটু দেখলাম, আর বড়াটা রেডি করলাম। রেডি করার সময় কিন্তু ভিডিওটা করা হয় নাই, কারণ যেহেতু আজকে অনেক কাজের চাপ ছিল। বাঁধাকপিটা বাপিয়ে নিয়ে আপনার ইচ্ছা মতো যা মেশানো সব কিছু মিশিয়ে নেবেন। তো এইভাবে আপনি বড়াটা করে নেবেন, খেতে অনেক মজা। এখানে বাঁধাকপি আমি সব ধরনের মশলাই দিয়েছি, বলতে গেলে পেঁয়াজ রসুন সবগুলো বেটে দিয়েছি। তো এখানে অনেক করেছি, দেখেন খেতে কিন্তু অনেক মজা। দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে সবার সাথে। তো আজকে বাইরে রোদও ছিল, খুব সুন্দর রোদ ছিল, আর গাছে সুন্দর আম ধরেছে, এখনো পাকে নাই। রোদ ছিল, আর হচ্ছে মাংসের ঝোল। তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, দেখেন কত বৃষ্টি পড়তেছে। মানে একদম হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, বৃষ্টি অনেক পানি জমে গেছে। কিছুক্ষণ আগে রোদ ছিল। তো ভালোই লাগতেছে, অনেক গরম পড়তেছে এখন, গরমের মধ্যে বৃষ্টি। তো এইটাই আমার ছোটোখাটো একটা ঘর। তো আমার ঘরের মধ্যে আমি যা পারি আমার নিজের ইচ্ছা মতো আমি সাজিয়ে রাখি। আর এটা হচ্ছে আমার বেডরুম। তো যাই হোক, অন্যদের মতো না হলে আমার নিজের মতো অনেক সুন্দর করে আমি সাজিয়ে রাখলাম। আমার ঘর থেকে বাইরে খুব সুন্দর ফুল গাছ দেখা যায়, আমি ফুল গাছ লাগিয়েছি। আর তাছাড়া গোলাপ গাছ আমার খুব পছন্দ। তো আমার ঠাকুর ঘরটা দেখেন, পুজোটা দিয়ে দিলাম। আর আমার এই ছোট্ট গোপালগুলো দেখেন, আর গোপালের জামাটা আমি নিজের হাতে সেলাই করেছি। আমার ছোট্ট বাবুটাও বলতেছে আমার সাথে সাথে। তো এখানে আমার সব ঠাকুরগুলো আছে, একদিন ভালো করে দেখিয়ে দিব হাতে সময় থাকলে। আর বাইরে দেখেন বৃষ্টি পড়ে একদম সব গাছের পাতা সবুজ হয়ে গেছে। একদম হাতেই সময় পাই না। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানি না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার দেখেন ঘরের পাশে বৃষ্টি পরে আবার রোদ দিল। তো দেখেন এখনও গরুগুলো আছে, বৃষ্টি পড়াতে নেয় নাই। আর ফুল ফুটেছে, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে চারিদিকে, অনেক সুন্দর ফুল ফুটেছে। বৃষ্টি পড়ে চারিদিকে ভিজে গেছে, আবার রোদ উঠেছে। তো এই বৃষ্টির মধ্যে আসলে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালো লাগতেছে। আর আমার গাছগুলো আমি নিজের হাতে লাগিয়েছি। টমি খুব রেগে গেছে, উপরে মানুষ দেখতেছে, তাই ওর আওয়াজ শোনা যাচ্ছে। তো এই ফুল গাছে ফুলগুলো ফুটেছে অনেক সুন্দর, এখানেও ফুল ফুটেছে। তো বৃষ্টি পড়াতে আরও কাজ বেড়ে গেছে, ঝাড়ু দিতে হবে, একদম পরিষ্কার করতে হবে। চারদিকে মাটি একদম ভিজে, দেখেন কাদা হয়ে গেছে। তো গোলাপগুলো আসলে আমার খুব ভালো লাগে, আমি নিজের হাতে এই গোলাপ গাছগুলো লাগিয়েছি, ফুলও ফুটেছে। আসলে জিনিসের যত্ন করলে ফল পাওয়া যায়, সেটাই একেবারে ঠিক। তো এই গাছগুলো আমি নিজের হাতে লাগিয়ে অনেক যত্ন করেছি, আর ফুলও ফুটেছে। আর আমাদের টমি কাকে দেখেছে জানি না, খুব চিৎকার করছে, বকছে। তো সেই ফাঁকে আমিও ভিডিওটা করে নিচ্ছি। তো আমার ভিডিও কেমন